এবং কারো বিরুদ্ধে জঘন্যতম মিথ্যাচার দিয়ে কাউকে অ্যাসল্ট করা, এটা কারো মানে ব্যক্তিগত আক্রমণ না। ব্যক্তিগত আক্রমণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা হয় অপ্রাসঙ্গিক বিষয়, কিন্তু বাস্তবে হয়তো ওটা আছে, এটাই না ব্যক্তিগত না। টাহা মিথ্যা কথা দিয়ে একটা মানুষকে জাতা ভাষায় আক্রমণ করা, এই চর্চাগুলো ভবিষ্যতের বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা যেন রিনাউন্স করি, আমরা যেন এই মানুষগুলো, আসিফ নজরুলের মতো মানুষগুলো, আবারও বলছেন ভুল করতেই পারেন, কিন্তু যে মানুষটা বাংলাদেশের পাবলিক ইন্টেলেকচুয়ালের একজন প্রতিনিধি হিসেবে দাঁড়াতে পারেন, আমি ওনার মতো কনসিস্টেন্ট পাবলিক ইন্টেলেকচুয়াল খুব কম দেখেছি বাংলাদেশের এই দুর্ভাগা নিষ্ফলা সময়ে। আমাদের সো কল্ড বুদ্ধিজীবী, আসলে আমাদের পাবলিক ইন্টেলেকচুয়াল হাতে গুনতে পারবো আমরা কয়জন ছিল। অনেক পরিচিত মানুষ যারা ইভেন জুলাই এসে কঠোর কথা বলেছেন, অনেককেই আমরা আসলে শেখ হাসিনার এন্টায়ার টাইমে তেমন মেজর কিছু করতে দেখি নাই। 18 সালের রাতে সিল মারার পর গুনে দেখুন, যারা জুলাইতে এসে অনেক কথা বলেছে, কয়জন 18 সালের পর বলেছে যে এই রাতে সিল মারার পর তাদের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, বলে নাই। সে বিরল মানুষদের একজন আসিফ নজরুল, তাকে এইরকম অপমানিত করার চেষ্টা করা হচ্ছে। যদিও আমি মনে করি অন্যায় অন্যায্যভাবে কাউকে এরকম আক্রমণ করা, যিনি অত্যাচারিত হন, আসিফ নজরুল নিপীড়িত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, এতে তার অসম্মান হয় না, অসম্মান হয় তাদের যারা এটা করার চেষ্টা করছেন। অবশ্য এটা করে যে তিনি অসম্মানিত হন এটা বোঝার মতো বোধ তাদের আছে কিনা আমি সেই সন্দেহ পুরো মাত্রায় রাখি। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবর সবার আগে এক ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তাহলে দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো নিউজ অথবা দেশের কোনো আপডেট খবর নিয়ে। আসসালামু আলাইকুম।